আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে পাকা আম দিয়ে জেলি তৈরি করে দেখাবো। পাকা আমের সিজনে এই জেলিটি অবশ্যই একবার তৈরি করে রেখে দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তৈরি করার জন্য আমি প্রথমে এরকম মাঝারি সাইজের 3টি পাকা আম নিয়েছি। এবার আমগুলোকে এইভাবে করে কেটে তারপর ব্লেন্ডার করে নেব। আমের পিউরি করে নেব। আমার এখানে 2 কাপ পরিমাণ পিউরি হয়েছে। চুলার আঁচটা জ্বালিয়ে চুলায় একটি প্যান বসিয়ে আমের পিউরিটাকে প্যানের মধ্যে ঢেলে দিতে হবে। 2 কাপ আমের পিউরির জন্য সাথে 2 কাপ চিনি দিয়ে দেব। আম আর চিনির পরিমাণটা সমান সমান হতে হবে, তাহলে জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এবার চিনিটা না গলা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে আমের এই পিউরিটাকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিতে হবে, যেন নিচ থেকে একদম লেগে না যায়। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে। চিনি আর আমটা ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা আমের এই জেলিটাকে দীর্ঘদিন ভালো রাখবে। লেবুর রসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নাড়তে নাড়তে এটা এক পর্যায়ে ঘন হয়ে আসবে এবং কালারটা অনেকটাই স্বচ্ছ হয়ে আসবে। এইরকম আঠালো হয়ে আসবে, দেখেই বুঝতে পারছেন। আর প্যানের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে জেলিটা হয়ে গেছে। কারণ ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। এটাকে একটি কাচের বয়মে নর্মাল ফ্রিজে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।